নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আর চিন্তা নেই, অবশেষে বড় আপডেট সরকারি কর্মীদের জন্য ডিসেম্বর মাসেই পাচ্ছেন সুখবর। এমনটাই আপডেট দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ক্রমাগত কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। এবং যেখানে একদিকে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়কে উপেক্ষা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং যেখানে যুক্তি খাড়া করে যে কলকাতা হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে বিরাট অঙ্কের বোঝা চাপবে রাজ্য সরকারের ওপর, যার জন্য তিনি ডিএ দিতে পারবেন না, এমনটাই তিনি দাবি করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার, এবং যার শুনানি এখনও পর্যন্ত হয়নি। এরপরে প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, এবং তারা বিরাট বড় বড় আন্দোলনের নামছেন, নবান্ন অভিযান করেছেন, এবং তারা আরও করবেন। এবং ডিসেম্বরও রয়েছে বিরাট বড় বড় আন্দোলন। এইসবের চিন্তা মাথায় রেখে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ইতিমধ্যে ডিএ নিয়ে বৈঠক সেরেছেন, এবং বৈঠক সারার পরই যে আপডেটটি উঠে এসছে, মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে অনুরোধ করেছেন যে ডিএ নিয়ে আর কোনো ঝামেলা, আর কোনো মিটিং মিছিল করবেন না, আমাকে একটু সময় দিন। অবশ্যই ডিসেম্বর শেষ এবং জানুয়ারির প্রথমের দিকে অবশ্যই আমরা ডিএ বৃদ্ধি করব। কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি না হলেও সামান্য পরিমাণে ডিএ বৃদ্ধি করব, কিন্তু এর প্রত্যুত্তরে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জবাব এসছে যে আমাদের চাই কেন্দ্রীয় হারে ডিএ, কোনো রকম 2-5% ডিএ দিয়ে আমাদের শান্ত করা যাবে না। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, রাজ্যে বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে রাজ্যকে, যার জন্য তিনি কেন্দ্রীয় হারে ডিএ দিতে অসমর্থ। তিনি আবারও ডিএ বৃদ্ধি করবেন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছে, এবং নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করবেন। একটু সময়ের প্রয়োজন, সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো অবশ্যই ডিএ বৃদ্ধি করবেন, ডিএ বৃদ্ধি করবেন না এমনটা নয়, তিনি আশা দিয়েছেন ডিএ বৃদ্ধি করবেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।